আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত বা শ্রদ্ধা নিবেদন করছে নবাবগঞ্জ উপজেলা 87 ব্যাচ, যার নেতৃত্বে রয়েছে খন্দকার সমিতি এবং সাহাবা মিলন। আমরা তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তাদেরকে অন্য সংগঠনকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের মাঝে এগিয়ে আসছেন ইউনিয়ন পরিষদ। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমাদের মাঝে এগিয়ে আসছেন নবাবগঞ্জ উপজেলা সদর উপজেলায় যে ইউনিয়ন পরিষদটি রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামলার মোদক সহ অন্যান্য সদস্যবৃন্দ, গ্রাম প্রতিনিধিবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে সেই সংগঠন গণসংহতি আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন আমাদের মাঝে উপস্থিত থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আমরা সেই গণসংহতি আন্দোলনকে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই। তাদের রাজনৈতিক কর্মকর্তা সুস্থভাবে পরিচালিত হোক এই আশাবাদ ব্যক্ত করবো। গণসংহতি পরিষদের সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এরপরে শ্রদ্ধা নিবেদন করছে নবাবগঞ্জ উপজেলার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ, কলাকুপা ইউনিয়ন পরিষদ, প্যানেল চেয়ারম্যান মামুনুল মোদক সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সহ সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ইতিমধ্যেই বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের কাছে একটি সুনাম অর্জন করেছে, যাদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে, সেই বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছে। আমরা ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদেরকে একটু অপেক্ষা করতে বলবো, আপনি একটু অপেক্ষা করুন। আমাদের মাঝে কলাকুপা ইউনিয়ন পরিষদ শ্রদ্ধা নিবেদনের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা আছেন। ধন্যবাদ কলাকুপা ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং প্যানেল চেয়ারম্যানকে। আমরা দেখতে পাচ্ছি মহান শহীদ দিবস শ্রদ্ধা নিবেদনের জন্য 2024 জুলাই আগস্টে যে সমস্ত ছাত্ররা যে সংগঠনকে আমাদের সেই ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া বাধ্য করার সহযোগিতা করেছে, আন্দোলনে রক্ত দিয়েছে, সেই আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। যারই ধারাবাহিকতায় সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই কিন্তু আজকে আমরা এই শহীদদের উদযাপন করছি। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের শহীদ মিনার অপেক্ষা করছে। আন্দোলন করবো, আপনারা ধীরে ধীরে বেদির উপর উঠে আপনারা শ্রদ্ধা নিবেদন করুন। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই মুগ্ধ এবং আবু সাঈদ থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং কৃতজ্ঞতা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সংগঠনদের যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বৈষম্য দূর করতে পেরেছি। একটা ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে তারা সক্ষম হয়েছি। আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যবৃন্দকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি বেদিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবাবগঞ্জ উপজেলা ঢাকার শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে আছেন। আমরা তাদেরকে বলবো আপনারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে আর কোনো সংগঠনকে সুযোগ দিলেন। আমরা দেখতে পাচ্ছি নবাবগঞ্জ উপজেলা আমিন কল্যাণ সমিতি, তারাও একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি বৈষম্য বিরোধী সকল ছাত্রীদেরকে অভিনন্দন জানাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি বেদির উপর দাঁড়িয়ে আছে, আপনারা একটু অপেক্ষা করুন। এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা বের হোক, তারপর আপনারা